আমাদের। বল 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 বল, আবার নষ্ট করবি আমাদের। হ্যাঁ বীর স্যার আমাদের ড্রামা কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য ডেকেছেন। আমরা এই ড্রামা কম্পিটিশনটা খুব ভালো করে করব। হে মানুষ, হারিও না তোমাদের হুঁশ, কেটো না এই গাছেদের, এদের মধ্যেও আছে প্রাণ। বাবা বীর, তুমি কি সুন্দর ডায়লগ বললে। এই ড্রামার হিরো তো তোমারই সরি বান্টি, ড্রামার হিরো তো বান্টি হবে। হি লুকস লাইক এ হিরো, আর এই প্লের হিরোর নাম হলো হিরো। সব অ্যানিমেলসরা ওকে হিরো বলে। থ্যাংক ইউ স্যার। ভীর একটা গাছ হয়ে স্টেজের উপরে দাঁড়িয়ে থাকবে। ও গাছকে খুব ভালোবাসে স্যার, আপনি একে ভালো রোলটাই দিয়েছেন। ইমলি তুমি হরিণীর রোলটা করবে, গ্যাগি বাঘের রোলটা করবে, আর ফ্যাকি অ্যানাকন্ডা সাজবে। ভীর তোমার বন্ধু জিন্টু আর চুলবুলকেও নিয়ে আসতে পারো। চুলবুলের আসার ফলে একটা রিয়েল অ্যানিমেলের ফিলও চলে আসবে। বাকি সবাই অ্যানিমেলের কস্টিউম পরবে। জিন্টুকে গরিলার রোলটা দিলে কেমন হয়? ওর শরীরটা ওই রোলের জন্য পারফেক্ট। থ্যাংক ইউ স্যার। ঢ্যাঁচু ঢ্যাঁচু ঢ্যাঁচু। বীর, বান্টি বরং নাটকের হিরো হোক, আমার হিরো তো তুমি বাবা। বান্টি, চলো এই ডায়লগটা বলে একবার দেখাও। হে মূর্খ মানুষ, রাখো তোমার অভিমান, কেটো না এই জঙ্গল, কারণ গাছেদেরও আছে প্রাণ। এ অভিমান ছাড় নিজের মানুষ। সরি সরি, এ মূর্খ অভিমান, এর মধ্যেও আছে প্রাণ আর মানুষ। বান্টি, এসব তুমি কি বলছো? একটা ছোট ডায়লগও তোমার মনে থাকে না? এই ডায়লগটা তো বীরই সব থেকে ভালো বলতে পারবে। বলে তো দেখাও, এতটাও সহজ নয়। হে বোকা মানুষ, হারিও না তোমার হুঁশ, কেটো না এই জঙ্গল, এই গাছের মধ্যেও আছে প্রাণ। স্যার, আমার পুরো স্ক্রিপ্ট মুখস্থ। ঠিক আছে ঠিক আছে, ভীর তুমি নিজের রোলটাই মন দাও। হ্যাঁ? দেখো বান্টি, তুমি এভাবে বলো, হাই অভিমান করোনায় মানুষ। ওহো, আমিও ভুল করছি। এ মানুষ, ছাড় নিজের অপমান। অপমান নয় বান্টি, অভিমান। অভিমান বলো, নিজের ডায়লগটা বলো। এই যে কক্কর, এত রাগ দেখাস না, জঙ্গল কাটার কথা মাথা থেকে সরা, না হলে মারবো তোকে জোরে ধাক্কা। এ কক্কর, কালকে পুরো স্ক্রিপ্টটা মুখস্থ করে এসো, না হলে সবার সামনে হাসির খোরাক হবে। না না, আমরা রিস্ক নিতে পারি না। বীরের সব ডায়লগ মনে আছে। হিরো বীর হবে আর বান্টি গাছের ক্যারেক্টারটা করবে। থ্যাংক ইউ স্যার। বাচ্চারা, তোমরা সবাই খুব তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, নেক্সট নাম্বার আমাদের কিন্তু। তোমরা কোথাও গিয়ে লুকিয়ে পড়ো, আর ততক্ষণ আসবে না যতক্ষণ মিস্টার কক্কর আমাকে হিরো না বানিয়ে দিচ্ছেন। আমিও দেখবো এই প্লেটা কি করে হয়। ভীর, আমি তাড়াতাড়ি একটু চাট খেয়ে আসছি, ভীষণ খিদে পেয়েছে। একদম এখান থেকে যাবে না, আমাদের এর পরেই হবে। তুমি তো জানো ভীর, আমি খিদে একদম সহ্য করতে পারি না, আমাকে 5টা মিনিট দাও। 1 মিনিটে তুমি পাবে না। এসো এসো। কক্কর স্যার কাইকি পাইকি চলে গেছে। ওরা বলছিল যদি আমাদের বান্টি হিরো হয় তাহলেই আমরা অ্যাক্টিং করব। আগের সিন তো পরে আছে, তার মধ্যে ও এসে। ওকে ওকে, ওদেরকে ডাকা তোমাদের দায়িত্ব। আমি পর্দাটা খুলে দিচ্ছি। অল দ্য বেস্ট। ভীর, খুব খিদে পেয়েছে, আমি এখন চাটটা খেয়ে আসছি, প্লিজ। চেঁচাবে না, যতক্ষণ তুমি চুপ থাকবে, বাইরে থাকবে। যখনই চেঁচাবে আমার পেটে চলে আসবে। হিরো, আমাদের বাঁচাও।
মানুষ জঙ্গল কেটে ফেলছে। আমরা কোথায় যাব? আমরা তাহলে কোথায় থাকবো? আরে আসতে না আসতেই বলা শুরু করে দিলে। অনেক দূর থেকে এসেছো, খিদে পেয়েছে হয়তো, চলো কিছু। কথা শুনবে আর জঙ্গল কাটবে না। ইয়ে! স্যার আমাকে বিশ্বাস করুন স্যার, এই প্লের মধ্যে কোনো চাটের সিন আমি রাখিনি। শয়তান গরিলা, অনেক চাট খেয়েছো তুমি। এই যে হিরো, আমাদের এখানে কেন ডেকেছো? আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা জঙ্গল কাটবেন না, না হলে সব জন্তু জানোয়ার তাদের পরিবার নিয়ে কোথায় যাবে? যেখানেই যাক না কেন তাতে আমাদের কি? হে মূর্খ মানুষ, ছাড়িও না তোমার হুঁশ, কেটো না এই জঙ্গল, এদের মধ্যেও আছে প্রাণ। বাবা কি সুন্দর কথা বললে, মন ভরে গেল। নাও এই আনন্দে ইহ! যেমন তোমাদের ইচ্ছে। এবার তাহলে সিদ্ধান্ত নেবে জঙ্গলের রাজা সিংহ। এবার শান্ত হয়ে যাও, আমি আসল নয় নকল সিংহ। আমার এই গর্জন করাটা আসলে ডাব করা ছিল, আর আমার কস্টিউম একদম আসল মনে হচ্ছে। বাহ, একদম রিয়েল লাগছে। ভেরি গুড কস্টিউমস। হ্যাঁ হ্যাঁ, এক্সিলেন্ট। বাহ, সিংহ রাজা, এই মানুষটা আমাদের কথা একদমই শুনছে না। আমি বলছি যে আপনি অনুমতি দিন যে হাতিরা গিয়ে এদের সমস্ত ঘরবাড়ি ভেঙে চুরে দিক। আমার প্রিয় পুরনো বন্ধুরা, আর শহরে মানুষদের বাড়িঘর ভেঙে ফেলো। না না, তোমরা যদি আমাদের ঘর বাড়ি ভেঙে দাও তাহলে আমাদের বউ বাচ্চা কোথায় থাকবে? এই কথাটা তো তোমরা একদম ভাবছো না। যদি জঙ্গল কেটে ফেলো তাহলে এই জন্তু জানোয়াররা তাদের বাচ্চাদের নিয়ে কোথায় থাকবে? ক্ষমা করে দিন, আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি। আমরা আর কোনোদিনও জঙ্গল কাটবো না। এই ব্যাপারে একটু চাট খেয়ে দাও। এমনিতে তো সব প্লেই ভালো হয়েছে, কিন্তু জঙ্গলের প্লেটাতে একটা নতুনত্ব এসেছে। একটা গম্ভীর সমস্যাকে কি সুন্দর কমেডির মাধ্যমে দেখানো হয়েছে, এটা সত্যিই প্রশংসনীয়। এই প্লেটাকে আমি ফার্স্ট প্রাইজ দেব। Thank you, sir. বীর, কোথায় যাচ্ছ? আরো অনেকটা পথ যেতে হবে, একটু চাট তো খেয়ে নাও। সত্যিকারের অ্যানাকোন্ডা, সত্যিকারের সিংহ। আরে বান্টি, ওটা নকল সিংহ।